মানুষের দারিদ্রতা কখনো বলে আসে না, আবার মানুষের যখন টাকা পয়সা হয় তখনও কিন্তু কখনো বলে আসে না যে কখন টাকা পয়সা আসবে আর কখন দারিদ্রতা আসবে। আল্লাহর যখন যাকে মনে চায় আল্লাহ তখন তাকে দেয়, যখন যার মনে চায় তখন তার কাছ থেকে আল্লাহ কেড়ে নেয়। এটাই হয়তো প্রকৃতির নিয়ম। আসসালামু আলাইকুম, আমি সুলতানা রিপোর্ট নেচার ব্লগ থেকে। কেমন আছেন আমার প্রিয় 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 আপু ভাইয়ারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আমার পরিবার আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছে। এই তো দেখতেছেন আমার রাজকুমারী বৈশা আছে। তো আজকে আর কি ছোট্ট একটা ব্লগ নিয়ে আসছি, এর একটা দেখতেছেন। কারণ আমার এই যে বারান্দাটা যে দেখতেছেন, এই বারান্দাটুকুই আমার আর কি কোনো কিচেন রুম নাই বা রান্নাঘর নাই। আমার রুমের সামনে একটা র্যাক বিছাই নিছি, আর এই মিরসিপটা আর কি করে নিছি। এই যে র্যাকটা দেখতেছেন যেন জং ধরার একটা, এই র্যাকটা আর এই মিরসিপটা। তো মিরসিপটাও আর কি উপরের পাটটার মধ্যে আর কি এই চাউলের বস্তা দিয়া আর কি একটু সেলাই করে নিছিলাম আর কি যেন ধুলাবালি না ঢুকে। তো এই নিচের এটার মধ্যে লাগানো হয় নাই। পরে চিন্তা করলাম যে না, এটার মধ্যে লাগা ফেলাই, কারণ অনেক ধুলাবালি যেহেতু রাস্তা থেকে ধুলাবালিগুলো আসে, ভিতরের জিনিসগুলো নষ্ট হয়ে যায়। ভিতরে যে জিনিসগুলো রাখছি সব জিনিসগুলো নষ্ট হয়ে যায়, তো এটার মধ্যে করে ফেলাই। তো যেই চিন্তা সেই কাজ। তো পরে রাত্রে হঠাৎ করে মনে হয়েছে, তার জন্য হঠাৎ করে আর কি এটা ঠিক করলাম, লাগাইলাম। তো দেখেন দোনোটা আর কি লাগানো শেষ, কারণ পুরো ভিডিওটা করতে গেলে অনেক সময় লেগে যেত। এই তো দোনোটা লাগানো শেষ। তো আমি মধ্যবিত্ত পরিবারের বউ, মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমার হাজব্যান্ড যেমন আর কি উপার্জন করে, আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু দেয় হয়তো সামনে আরও দিবে। তো আলহামদুলিল্লাহ। তো এখন হয়তো কষ্টে আছি, হয়তো ভবিষ্যতে আল্লাহ হয়তো আরও সুখে রাখতে পারে, আরও ভালো রাখতে পারে। বা এখন যেমন আছি আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি, খারাপ আছি তা বলবো না। এই তো ফাইনাল লুকটা। ওপরেরটা ওই যে ভিতর দিয়ে আর কি ওই যে 25 কেজি চাউলের বস্তা আছে না, ওগুলা দিয়ে করে নিছি। নিচেরটা করে নিলাম, এখন আর কোনো টেনশন নাই, ভিতরে ময়লা ঢোকার কোনো অপশন নাই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।